নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইল আর একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো শুরু করছি আমার আজকের দিনের ব্লগটি। প্রতিদিনের মতো ব্লগটা আনতে শুরু করছি যে ঘরের কাজ দিয়ে আমি যেটা ঘরে করি সেটাই। তো এই দেখেন, প্রথমে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। বিছানাটা প্রত্যেক দিন চেঞ্জ করা হয় না, মাঝে মাঝে চেঞ্জ করা হয়। তো সকালের কাজ সেরে, খাওয়া দাওয়া সেরে, স্নান সেরে পূজাটা দিয়ে নিলাম। তার ভিতরে আরও কাজ আছে, ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, খাওয়াতে হয়। এর ভিতরে কাজগুলো সেরে আমি পূজা দিয়ে এবার দুপুরে রান্নাটা বসবো। আজকে আমার নিজেকে মনে হচ্ছে দোকানদার, কারণ দেখেন অবস্থা, আজকে কতগুলো বাজার নিয়ে আসছে। তো এই বাজারগুলো দেখে আমার নিজেকে দোকানদারই মনে হচ্ছে যে আমি কারো কাছে বিক্রি করছি, এই অবস্থা। এই যে দেখেন কতগুলো কাঁচকলা নিয়ে আসছে, কতগুলো পটল, ঢেঁড়স আর উস্তে, আলু, বেগুন, কত কিছু নিয়ে আসছে। বলেন তো, দুইজনের সংসারে এত বাজার কে লাগে? বুঝি না। বললাম কি একটু বাজার আনতো, একটু বাজার বলতে এতগুলো বাজার এনেছে। তো আমি এবার বাজারগুলো ফ্রিজে রাখবো, কারণ বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজে রাখবো বলে আমি বাজারগুলো আলাদা আলাদা করছি, কারণ আলাদা আলাদাভাবেই রাখবো। যে কোনো দিন এক একটা বের করে তো রান্না করব, এই জন্য আমি বাজারগুলো আলাদা আলাদা করে রাখছি। এই যে দেখেন বাজারগুলো আমার আলাদা করা হয়ে গেছে। আলু, উস্তে, ঢেঁড়স, পটল, বেগুন, সাথে কাঁচকলা নিয়ে আসছে, এতগুলো বাজার। তো আমি আজকে যা যা রান্না করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সাথে এই যে ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়েই তরকারি করব মিক্স। এই যে টমেটো কেটে রাখছি, মাছ ভুনাতে দেব। তো এই যে আলুটা আমি প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকেও ভেজে নেব, হালকা করে ভাজবো, মাছটা বেশি ভাজবো না। মাছটাকে হালকা করে ভেজে আমি উঠিয়ে নেব। মাছটাকে বেশি ভাজলে পরে সিদ্ধ হতে যাবে না, এই জন্য মাছটা অল্প ভেজে আমি উঠিয়ে নেব। অনেক দিন পর দামি মাছ খাচ্ছি, এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই মাছটা উঠিয়ে নেওয়ার পরে যে মাথাটা ছিল মাছের, সেটা আমি ভাজি করে নেব, কারণ সবগুলো ভাজি একবারে করে নিচ্ছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। তো মাথাটাও খুব ভালো করে ভাজি করে নিব। মাথাটা ভালো করে ভাজি করা হয়ে গেছে। তো আমি এবার আজকে আর ঝামেলা করি নাই, তো পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একবারে বেটে নিয়েছি, তো সেটাই আমি একবারে দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে, টমেটো কুচিয়ে রাখছিলাম সেটা দেব, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তো এটার ভিতরে আমি যে আগে থেকে ভেজে রাখছিলাম মাছ আর আলু, সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছ আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এতে একটু জিরে বাটা দিয়ে দেব, আর অল্প একটু জিরে বাটা শেষে, তরকারিটা নামানোর আগেই দিয়ে দেব। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়, অল্প জলেই রান্নাটা হয়ে যাবে। তো আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি, তার ঢাকা খুলে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এটাতে আমি জল অ্যাড করব পরিমাণ মতো। তো মশলাটা তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি দেখছিলাম আলুগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে। তো এবারেতে পরিমাণ মতো জল দিয়ে দেব।
পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটা ছাড়িয়ে দেব। তো দেখেন বাইরের আবহাওয়াটা দেখাচ্ছিলাম। আজকে দেখেন প্রচুর রোদ করছে, কিন্তু রোদ করলে গরমটাও সেই পরিমাণে লাগছে। হালকা হালকা বাতাস হচ্ছে, দেখেন গাছের পাতাগুলো নড়ছে, কত সুন্দর লাগছে। তো চলে আসলাম রান্নার কাছে। দেখেন তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমি এটাকে যে আগে থেকে একটু জিরে বেটে রাখছিলাম সেটা দিয়ে দেব, আর সাথে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। লাস্টে নামানোর আগে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে একটু জাল করে আমি নামিয়ে নেব। এই যে দেখেন রান্নাটাও প্রায় হয়ে এসেছে। দেখেন মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে। মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন এমন মাছ খাওয়া সম্ভব না, তো ইচ্ছা হলে তো খাইতেই হবে। এই যে একটু গরম মশলা দিয়ে একটু জাল করে আমি তরকারিটা নামিয়ে নেব। এই দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো তরকারিটা নামানো হয়ে এসে তো আমি তরকারিটা নামিয়ে আরেকটা রান্না বসিয়ে দেব। এই যে আগে থেকে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তরকারিটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। ভালো করে ভাজি করে নিয়ে তো আমি তরকারিতে অল্প ঝোল দেব, কারণ বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো, কারণ এটা তো মাছ না, মাছের মাথা, সেই জন্য বেশি ঝোল রাখবো না। ভালো করে ভাজি করে নিয়েছি যাতে অল্প ঝোল দিলে সিদ্ধ হয়ে যায়। এই যে মাছের মাথাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, মানে যেটুকু লাগবে আর কি। প্রতিদিন আমি চেষ্টা করি প্রতিদিন বাটা মশলায় রান্নার, কারণ প্রত্যেক দিন বাটা মশলা রান্না করতে বাটা মশলার স্বাদই আলাদা। এই যে তো আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে কিছু সময় রান্না করার পরে এই যে দেখেন ঝোলটা অনেক কমে এসেছে। তো আমি যে জিরে বাটাটা রাখছিলাম সেটা একটু ঝোল উঠে জিরে বাটাটা গুলে দেব, যাতে বাটির গায়ে না লেগে থাকে। তো অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, যাতে কোন তরকারি সেন্টটা ভালো লাগে এই আর কি। তো এই যে দেখেন তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা হয়ে আসলে একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দেখেন ঢাকা খুলে প্রায় তরকারিটা রেডি। এই যে ঝোলটা অনেক শুকিয়ে গেছে। তো এতে একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব, মানে ছড়িয়ে দেবো আর কি। তো একটু জাল করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে একটু জাল করে এই যে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে তরকারি। তো আমি কড়াইতে তেল দিয়ে আর বাকি রান্নাটা করে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে আমি ঢেঁড়স ভাজিটা করে নেব। তো ঢেঁড়স যেটা কুচিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেব কড়াইতে। ঝুড়ির সাথে এমনভাবে চিপকে গেছে যে ছাড়াতেই চাচ্ছে না, এতটা আঠালো ঢেঁড়স। এই যে পরে আমার হাতেও একটা লেগে গেছিলো, তো ছাড়াতে যাচ্ছিল না, তো ছাড়িয়ে দিলাম এই আর কি।
তো এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজি ভাজি করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজি ভাজি করে নেব। তো ভাজিটা করে নেওয়ার পরে একবারে হলুদটা দিয়ে দেবো না, শুধু পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় ভাজি করে নেব। তো হালকা ভাজি ভাজি হয়ে গেলে তখন আমি হলুদটা অ্যাড করব। এই যে দেখেন হালকা ভাজি ভাজি হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব, যাতে ভাজির কালারটা সুন্দর লাগে, এই আর কি। এই যে দেখেন ভাজিটা প্রায় হয়ে এসেছে, অনেকটা কালার চেঞ্জ হয়েছে, কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। ভাজিতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। আমার মনে হয় ঝোলের তরকারি থেকে ভাজির তরকারিতে একটু বেশি তেল লাগে। এই যে আমার ভাজিটা রেডি হয়ে গেছে। তো আজকে আমি যে রান্নাগুলো করছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে মাছের চচ্চড়ি, মাছের আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে ঢেঁড়স ভাজি। আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।